ওই ব্যক্তিটাকে আল্লাহ করিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, সুন্নাত কাকে বলা হয় আপনাকে আমাকে জানতে হয়। সুন্নাতটা কি? আমার রাসূল যখন সুন্নাতের উপরে এত গুরুত্ব দিল, সুন্নাতটা কি? সুন্নাত কাকে বলা হয়? এ নবী প্রেমিকেরা, আমি আপনি কথা বলি, এই কথা বলার ভেতরে নবীর সুন্নাত আপনি পাবে। আমি আপনি খাওয়া দাওয়া করি, এই খাওয়া দাওয়ার মধ্যে নবীর সুন্নাত খুঁজে পাওয়া যাবে। আমি আপনি চলাচলি করি, রাস্তাঘাটে হাঁটাহাঁটি করি, এই হাঁটাহাঁটির মধ্যে নবীর সুন্নাত খুঁজে পাওয়া যাবে। আমি আপনি মানুষের সাথে ব্যবহার করি, এই ব্যবহারের মধ্যে নবীর সুন্নাত খুঁজে পাওয়া যাবে। এক কথায় চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, আপনি যে বাড়িতে গিয়ে ঘুমাবে, এই ঘুমানোর মধ্যে নবীর সুন্নাত পাওয়া যায়। এ যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, সুন্নাত অনেক আছে। একটা একটা করে যদি সুন্নাতের নাম বলা যায়, সারা রাত কেটে যাবে। আমার নবীর সুন্নাত বলে শেষ করা যাবে না। তবে আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার নবীর সুন্নাতকে যারা মজবুত করে ধরেছিল, সুন্নাতকে যারা ভালোবেসেছিল, তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। এ যুবকেরা, হাদিস শরীফ খুললে দেখতে পাবে আমার আপনার নবীর একজন সাহাবা, যিনার নাম হযরতে বেলাল। এই নামটা আপনারা একবার নাই বহুবার শুনেছে। হযরতে বেলাল হুজুর দেখতে কিন্তু কালো ছিল। হযরতে বেলাল হুজুর আমার নবীর সুন্নাতকে মজবুত করে ধরেছিল। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বেলাল হুজুরের আগেকার জীবনটা খুবই দুঃখর জীবন ছিল, কষ্ট জীবন ছিল। বেলাল হুজুর তখন মুসলমান হননি, ঈমান আনেননি, মদিনার মসজিদের মুয়াজ্জিন হননি। বেলাল হুজুরের দুনিয়ার একটা মনিব ছিল, যার নাম ছিল উমাইয়া। হযরতে বেলাল হুজুরের অন্তরে আল্লাহর মহাব্বত, হযরতে বেলাল হুজুরের অন্তরে নবীর মহাব্বত, হযরতে বেলাল হুজুরের অন্তরে আমার নবীর সুন্নাত জায়গা পেল। ওই সময় হযরতে বেলাল হুজুর আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? বেলাল হুজুর মুসলমান হননি, ঈমানও আনেননি, তিনার অন্তরে জায়গা পেল আল্লাহর মহব্বত, নবীর মহব্বত। আমার নবীর সুন্নাত যখন বেলাল হুজুর অন্তরে জায়গা পেল, বেলাল হুজুর আর থাকতে না পেরে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হলেন। আর এই খবরটা দুনিয়ার মনিব উমাইয়ার কাছে পৌঁছে গেল। বেলাল নাকি ঈমান এনেছে, বেলাল নাকি মুসলমান হয়েছে। দুনিয়ার মনিব উমাইয়া শোনার সাথে সাথে বেলাল হুজুরকে ডাক করেছিল, বেলাল একবার এদিকে এসো। বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে গিয়ে দাঁড়ালে। দুনিয়ার মনিব বলছে কি জানে, বেলাল তুমি নাকি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল হুজুর তিনি দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে কোনো ভয় করে রে, যে পরিষ্কার আওয়াজে বলেছিল যে হ্যাঁ আমি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়েছি। দুনিয়ার মনিব উমাইয়া শোনার সাথে সাথে বলেছিল, বেলাল আল্লাহ বলা যাবে না, বেলাল নবী বলা যাবে না, বেলাল ইসলাম ছাড়তে হয়, বেলাল কোরআন ছাড়তে হয়, আল্লাহ বলা বন্ধ করতে হয়, নবী বলা বন্ধ করতে হয়। আমাদের বেলাল হুজুর যে সেই সময় বলেছিল, এ দুনিয়ার মনিব শুনে রাখো, আমি বেলাল আমার শরীরে
এক ফোঁটা রক্ত থাকতো আমি আল্লাহ রসুলকে ভুলতে পারবো না। জোরে হবে না? এইখানে বসো না, এধারে বসলে হয় নাকি? হ্যাঁ, একদম পিছনে বসে আছে, আমাকে একটা খারাপ লাগছে। কি খারাপ লাগে না? মহব্বত করে, ভালোবাসে, আর ভাইয়ের বাড়িতেই বসতে দিয়েছে আল্লাহ করে। এসে ঈশান নামাজটা আদায় করলাম ভাইয়ের বাড়িতে। নতুন বাড়ি করেছে না, নতুন বাড়ি করেছে আল্লাহ করে। যে আপনাদের পরিচিত না, এলাকারই ছিল তো আল্লাহ করে পরিচিত আপনাদের, যে খুব ভালো ছেলে আল্লাহ করে, মাঝে মধ্যে প্রায় যোগাযোগ রাখে। আর ফুরফুরা শরীফে গিয়ে দাওয়াত করে এসেছিল একদম। কি ফুরফুরা শরীফে গিয়ে মাঝে পাড়া না, ও মাঝে পাড়াতে গিয়ে দাওয়াত করে এসেছিল। ফুরফুরা মনে যাওয়া হয়েছিল, মনে যাওয়া হয়েছিল। যে যাবেন যাবেন, অসুবিধা নেই, যাবেন আল্লাহ করে। আপনারা তো জানতো নাকি যাওয়া হয় না, জানতো নাকি? যাবেন, ভয়ের ব্যাপার কিছু নেই, আপনাকে আটকাবে না, বুঝতে পারছেন না? আপনাকে আটকাবে না, কেস আপনাকে দেবে না। কি বুঝতে পারছেন? কঠিন সময় আল্লাহ হেফাজত করে। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা, সেখানে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন রাজনৈতিক মানুষ, বিভিন্ন মতপথের মানুষ, তারা এনি টাইম যাচ্ছে আর আসছে। কি আপনারা লক্ষ্য করে দেখেন? মোবাইলে দেখেন না আপনারা, পেরাতে দেখেন, বা সরাসরি অনেকে গিয়ে ওখানে দেখেছেন। কি আপনার বিভিন্ন মতপথের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ, বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ ফুরফুরা শরীফে যায়, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার কাছে দোয়া নিতে যায়, তাই তো নাকি? যে কিন্তু আপনাদের জানাই দুঃখের বিষয়, আপনাদের বলে যাই, সকলের সাথে সব ঠিক আছে, সকলের সাথে সব ভালো, কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত কি সব ভালো, কিছু ব্যক্তি আছে, কিছু মানুষ আছে, সব ভালো তাদের কাছে। আমি মোবাইলে দেখছিলাম, সোশ্যাল মিডিয়ায় মোবাইলে দেখছিলাম, যে আমি নাম বলছি নি, কোন একজন ওলামা হযরতের একটা মাদ্রাসা, সেই মাদ্রাসায় একটা জলসা হচ্ছে, আর সেই জলসায় লক্ষ্য করে দেখলাম ফুরফুরা শরীফের কয়েকজন পীরজাদা আছে, আর অন্যান্য মতপথের মানুষ তারাও আছে। একদম পাশাপাশি বসে বক্তব্য দিচ্ছে, পাশাপাশি বসে কথাবার্তা বলছে, বুঝতে পারছেন না? কিন্তু এই যে আমি যে মোবাইলে দেখলাম, আমি দেখে কিন্তু অখুশি হয়েছি। যেরা আমি দেখে খুশি হয়েছি। আমি কেন খুশি হয়েছি? বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে আমাদের মধ্যে দলাদলি করাটা ঠিক হবে না। বর্তমান কেন, আগেও যারা করেছে ঠিক করেনি, আল্লাহ আমাদের মাফ করো, এই দোয়া আল্লাহ দরবারে চাই, যে আল্লাহ পাক আমাদের মাফ করেন, এই দোয়া চাই। কিন্তু আপনাদের বলে যায়, এই বর্তমান কঠিন সময়, কঠিন টাইম, এই সময় আমাদের প্রত্যেককে মিলেমিশে একসাথে থাকতে হয়, মিলেমিশে একসাথে বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়, প্রোগ্রাম করতে হয়, যে মিল মোহাব্বতের সাথে থাকতে হয়। কিন্তু আমি মোবাইলে যখন দেখলাম কোন একজন হযরত, তিনার নামও আছে বাজারে, মোটামুটি নাম বললে আপনারা বুঝতে পারবেন, যে তিনার মাদ্রাসার জলসা বা মাদ্রাসার প্রোগ্রামে ফুরফুরা শরীফ থেকে কয়েকজন আর অন্যান্য মতপথের মানুষ, তারাও একই সাথে বসে একই সাথে আলোচনা, জলসা, মাহফিল একই স্টেজে করে। এতে কিন্তু আমি আসিম বিল্লাহ কিন্তু দুঃখ পাইনি, আমি এতে কিন্তু আসিম বিল্লাহ সিদ্দিকী খুশি হয়েছি। কেন? একটা জায়গায় মাশাআল্লাহ সকলকে দেখতে পাওয়া যাচ্ছে, আর এই বার্তায় আমি আসিম বিল্লাহ সিদ্দিকী দিচ্ছি, যে এই বার্তাটাই আমি বলছি, এই বার্তা দিচ্ছি। এতে কিন্তু আবার অনেকে বিরোধিতা করছে। আমি এটাই মানুষকে বলতে চাই, বোঝাতে চাই, এই কঠিন সময় একটা প্ল্যাটফর্মের নিচেই, একটা ছাতার তলায় আসতে হয়, আমাদের সকলকে মিল মোহাব্বতে থাকতে হয়।
কিন্তু আপনাদের নাম বললে বুঝতে পারবেন অন্য অন্য মত পথের আলেম মানে একটু ধরে নিতে হয়। নাম বলছি না, যে অবশ্যই মিলেমিশে অন্য অন্য মত পথের আলেমের সাথে মিলেমিশে আমাদের থাকতে হয়। আমার এখানে কথাটা বলার কারণ হলো এটাই, সব ঠিক আছে, তাদের কাছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উলামা হযরত গণেরা কি ঠিক নাই, তাই তো নাকি? সব ঠিক আছে, এদের মানা যাবে না, বুঝতে পারছেন না? এদের ফুরফুরায় ঢুকতে দেওয়া যাবে না, এদের আটকাতে হবে, এদের সাথে প্রোগ্রাম করা যাবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? পৃথিবীর যত রকম যা আছে আমি প্রমাণ দিয়ে দিতে পারি, সব ভাইয়ের সাথে, সব ভাইয়ের সাথে কম বেশি আল্লাহ কারে মিলেমিশে প্রোগ্রাম আমি আসিম বিল্লাহ করি, অন্য অন্য জন তো করছে আমি দেখছি। যারা বিরোধিতা করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের, যে যারা বলে আমরা নীতির উপরে দাঁড়িয়ে আছি, তাদের কথাটাই হচ্ছে ভুল, তাদের নীতির কোনো দাম নেই। যে আপনাদের বলে যাই, তাদের কথা অনুযায়ী বলছি, আসলে তাদের নীতি বলতে কিছুই নাই। যে কিন্তু আপনার যখন যেমন সুযোগ পাই ঠিক চালিয়ে নেয়, কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের আটকাতে হবে। এই একটা কারণ, এদের বিশেষ একটা কারণ, সেটা হচ্ছে কি, এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত গণেরা দাদা হুজুরের ওসিয়াত নামাটা মানুষের কাছে তুলে ধরছে। যে হ্যাঁ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তারা বলছে ওয়াজ করে আপনার জলসা মাহফিলে গিয়ে ওয়াজ নসিহত করতে গিয়ে চুক্তি করা যাবে না, টাকা চেয়ে নেওয়া যাবে না, ডিমান্ড করা যাবে না, 50,000, 60,000, 70,000 দিতে হবে। যে এইভাবে মানুষকে চাপ দিয়ে আপনার টাকা পয়সা এইভাবে ডিমান্ড করা যাবে না। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিক, আমার যেটা আমার মনে হয়েছে আপনাদের বলে যায়, আমি একদম কাছ থেকে কথাটা বলছি, যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত যা করছে শুধু এটা যদি বলা বন্ধ করে দেয়, যে আর যদি বলে না ডিমান্ড করা যাবে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত যদি বলে ফেলে না ডিমান্ড করা যাবে, চুক্তি করা যাবে, এই কথা যদি বলে, বা ডিমান্ড চুক্তির ব্যাপারে বারে বারে মানুষকে যখন সজাগ করেছে, এই সজাগ করাটা যদি বন্ধ করে দেয়, আমার মনে হয় তাদের সাথে মিলাটা কোনো, তারা এসে মিলবে কোনো ব্যাপার নাই। একটাই জায়গায় আমি যেটা ধরে ফেলেছি, রোগ হচ্ছে কোথায় জানে, টাকা, বড় রোগ, বুঝতে পারছেন না? টাকা হলো বড় রোগ। তাতে তুমি অন্য অন্য মত পথের মানুষ যেই হোক না কেন, সব ঠিক আছে, টাকা আছে তো সব ঠিক আছে, বুঝতে পারছেন না? আর টাকা চেয়ে নেওয়া যাবে না, কন্ট্যাক্ট করা যাবে না, ডিমান্ড করা যাবে না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত গণেরা শুধু একা বলছে, যেটা ফুরফুরা শরীফ থেকে আমার অনেক ভাইজানেরা, আমার অনেক চাচা জানেরা বলছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী পর্যন্ত বলছি যে হ্যাঁ। আর এই বলার কারণে আবার আমাদের উপরে তারা আবার কি চাপ সৃষ্টি না হয়, তারা আবার খ্যাপা, বুঝতে পারছেন না? খ্যাপা, আমি খ্যাপা বলতে ওই পাগল টাগল এটা বলছি যে না, খ্যাপা বলতে অন্য একটা জায়গা বেশ কিছু এলাকার মানুষরা বলে খ্যাপা মানে, অনেকে বলে জানেন ওইটাকে বলে খুব রাগ, বুঝাই না? হ্যাঁ, যাই হোক, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, যে আপনারা কে কি বলছে দেখতে যাবেন না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হযরতদের সঙ্গে আছেন, থাকবেন, সংগঠন মজবুত করে ধরবেন। মনে রাখবেন, দাদা হুজুর পীর কেবলার কাছে গিয়ে এই সংগঠন ঠেকেছে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আমি আসিম বিল্লাহ আলোচনা করতে করতে আমি একটু চলে এলাম। এ যুবকেরা, আমার নবী হাদিস শরীফের মধ্যে জানার, ফাকাত আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, এ
যুবকেরা, আল্লাহ রসুল বলছে সুন্নাতকে মজবুত করে ধরো, সুন্নাতের তাবেদারি করো, সুন্নাতের পায়রাবি করো, সুন্নাতের এদাত করো, সুন্নাতকে ভালোবাসো, তাহলে আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসা হবে। এ নবী প্রেমিকেরা, আমার নবীর সুন্নাতকে মজবুত করে ধরেছিল হযরতে বেলাল হুজুর। হযরতে বেলাল হুজুর দুনিয়ার মনিবের কাছে দাঁড়িয়ে বলেছিল, এ দুনিয়ার মনিব শুনে রাখো, আমি বেলাল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আমি আল্লাহর রসুলকে বলতে পারবো না। দুনিয়ার মনিব এই কথাটা শোনার সাথে সাথে রেগে গিয়েছিল। দুনিয়ার মনিব রেগে গিয়ে ওই সময় করেছিল কি জানেন? ওই দুনিয়ার মনিবের একটা বিশাল বাহিনী ছিল, উমাইয়ার বিশাল একটা বাহিনী ছিল। এ যুবকেরা, বর্তমান সময় লক্ষ্য করলে দেখবে কিছু ব্যক্তি, কিছু মানুষ আছে, এরা বলে আমরা গরিবের কাজ করি, সমাজের কাজ করি, আপনার ব্যক্তি সমাজের কাজ করি। এ যুবকেরা, ওই সমস্ত ব্যক্তিরা যখন রাস্তায় বার হয়, লক্ষ্য করে দেখবেন বাহিনী ছাড়া বার হতে পারে না। সমাজে কিছু ব্যক্তি আছে, এ যুবকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, উমাইয়ার একটা বিশাল বাহিনী ছিল। উমাইয়া ওই সময় অর্ডার করেছিল, ওই বাহিনীদের বলেছিল, এই বেলালকে ধরো, জেলখানায় বন্দি করো, এই বেলালকে ধরে জেলখানায় নিয়ে চলে যাও। উমাইয়ার অর্ডার, উমাইয়ার বাহিনীরা হযরতে বেলাল হুজুরকে ঘেরাও করে ধরেছিল। এ নবী প্রেমিকেরা, বেলাল হুজুরকে ধরে জেলখানার ভেতরে বন্দি করা হয়েছিল। এ নবী প্রেমিকেরা, বেলাল হুজুরকে জেলখানায় বন্দি করে উমাইয়া একটা হাতে চাবুক নিয়েছিল, ওই চাবুকটা হাতে করে নিয়ে জেলখানার ভেতরে প্রবেশ করেছিল, জেলখানার ভেতরে ঢুকেছিল। বেলাল হুজুর ওই জেলখানার ভেতরে উমাইয়া একটা চাবুক হাতে করে নিয়ে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে, বেলাল হুজুরকে মারতে লাগে, বেলাল হুজুরের শরীরে ঘা দিতে লাগে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বেলাল হুজুরের শরীরে উমাইয়া এত মার মেরেছিল, উমাইয়া মারতে মারতে হাঁপিয়ে গিয়েছিল। ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয়েছিল, বেলালকে মারো। ওই ব্যক্তিও হাতে চাবুক নিয়ে বেলাল হুজুরের শরীরে ওই ব্যক্তিও মারতে লাগে, ওই ব্যক্তিও মারতে মারতে হাঁপিয়ে গিয়েছিল। এ নবী প্রেমিকেরা, বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘা দেওয়া হয়, বেলাল হুজুর জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ দিচ্ছে, বেলাল হুজুরের জবান থেকে একটাই আওয়াজ বার হয়, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ করে চিৎকার দিতে লাগে। বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘা দেওয়া হয় জেলখানার ভেতরে, বেলাল হুজুরের জবান থেকে আওয়াজ বার হচ্ছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ করে চিৎকার দিচ্ছিল। এ যুবকেরা, ওই ব্যক্তিও মারতে মারতে হাঁপিয়ে গিয়েছিল। চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয়, ওই ব্যক্তিও বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। এ নবী প্রেমিকেরা, মারতে মারতে বেলাল হুজুরের শরীরটাকে ফাটিয়ে দিয়েছিল, হুজুরের শরীর থেকে রক্ত গড়াচ্ছিল। দুনিয়ার মনিব লক্ষ্য করলো বেলালের শরীর থেকে রক্ত গড়ায়। ওই সময় দুনিয়ার মনিব চিন্তা করলো, এরকম একটা সময় বেলালকে একটা অফার দেওয়া যায়, অফার দিলে কাজ করতে পারে।
ওই অফারটা দিয়েছিল কি জানে, উমাইয়া জেলখানার ভেতরে ঢুকে গিয়ে বেলাল হুজুরকে একটা অফার দিয়েছিল, এ বেলাল তোমাকে জেলখানা থেকে ছেড়ে দেবো, আজাদ করে দেবো, এখনো সময় আছে, আল্লাহ বলা বন্ধ করো, নবী বলা বন্ধ করো, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও। আমাদের বেলাল হুজুরের সময় বলেছিল কি জানে, এ দুনিয়ার মনিব শুনে রাখো, তোমাদের ওই চাবুকটা আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে। এ দুনিয়ার মনিব শুনে রাখো, আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, ওই মহাব্বত ভালোবাসার উপরে তোমাদের ওই একটা চাবুকে একটাও দাগ টানতে পারবে না। জোরে হবে না? হুজুরের শরীর ফেটে রক্ত গড়াচ্ছে, অফার দিচ্ছে, দেখছে এই একটা সময় অফার দিলে কাজে লাগবে। অফার আপনারা নিশ্চয়ই জানেন, বর্তমান সময় দেখবেন অফার দেওয়া হয় গ্রামে 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 গ্রামে, পাড়ায় পাড়ায় কিছু ব্যক্তি আবার অফার দিচ্ছে। আবার খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। ঈমান যদি হারিয়ে ফেলেন, জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুটা নাকে পর্যন্ত পাওয়া যাবে? জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু নাকে পাওয়া যাবে না। খুব সাবধান, যে বিভিন্ন রকম গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় চলছে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা দিলে আপনারা ধরে নেবেন যে ঈমান মজবুত রাখেন। আপনি ব্যক্তি হিসাবে একজনকে ভালোবাসতে পারেন, ব্যক্তি হিসাবে একজনকে মহব্বত করতে পারেন, যে তার কথা আপনি যে সব যে মানলেন, এটা কোনো এরকম কোনো ব্যাপার নাই। এরকম কোনো ব্যাপার আছে কি যে ব্যক্তি হিসাবে আমি আসিমিল্লাহ আমাকে মানতে পারেন, যে মহব্বত করতে পারেন, আমার যে সব কথাগুলি আপনি মেনে নেবেন, মানতে পারবেন কি সব কথা? যে না, এমনও কিছু কথা আমার ভুল হতে পারে না, যে যেটা ভালো আপনার মনে হচ্ছে আসিমিল্লাহ সিদ্দিকী এই কথাটা ভালো বলেছে, ওই কথাটা নেবেন, ঠিক না ভুল? যে আপনাদের জানায় বর্তমান সময় লক্ষ্য করে দেখবেন বিভিন্ন রকম ফতোয়া সমাজে, যে কেউ বলছে অমুক কাফের, কেউ বলছে অমুক কাফের, কেউ বলছে অমুক কাফের, বলছে না? শুনেছেন? মোবাইলে দেখবেন, মোবাইল খুললে পাবে কাফের যেন টেন্ডার নিয়ে রেখেছে। টেন্ডার বোঝেন তো নাকি? হ্যাঁ, কাফের যেন টেন্ডার নিয়ে রেখেছে, শুধু ই কাফের, ও কাফের, ই কাফের, কাফের কাফের কত ফতোয়া। আপনাদের একটু বলি, একটু বোঝানোর জন্য, আপনার কোন গ্রামের নাম বলে আমি বলবো না, এটা আবার অন্যরকম একটা মাইন্ড নিতে পারে, বলা যায় না। আর সোশ্যাল মিডিয়ার টাইম তো, হ্যাঁ, আমি একটা গ্রামের নাম বলে একটা উদাহরণ দিয়ে বোঝাতে যাব, ওটাই আবার এই মোবাইলে সোশ্যাল মিডিয়ায় কেটে এমন ভাবে দিয়ে দেবে না, বলে আসিমিল্লাহ সিদ্দিকী এই বলেছে অমুক গ্রাম বা অমুক পাড়ার বা অমুক ব্যক্তিকে, বুঝতে পারছেন না? এই উদাহরণ দিতে গেল আবার একটু বুঝে সুঝে দিতে হয়। আবার কি সমস্যা, আমি কিছু কিছু বক্তব্য আমি নিজে মোবাইল, আমাকে লিঙ্ক পাঠিয়েছে মোবাইলে, আমার দেখি গলার আওয়াজটা দেখছে আমার, কিন্তু ওই কথাগুলো আমি বলিনি, এমনও কিছু কথা, বুঝতে পারছেন না কিভাবে করেছে, বুঝতে পারছেন? আমি আবার খোঁজ নিলাম, বললাম হ্যাঁ মোবাইলে বা কম্পিউটারে এমন এমন কিছু সফটওয়্যার, এমন এমন কিছু আছে, আপনার গলা আওয়াজ আমার, ভয়েস আমার, কিন্তু ধরেন আমি উল্টো পাল্টা বকছি, কি সমস্যা হয়েছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আবার এই কল্লাটাকে আবার কেটে দিয়ে, কল্লা উড়িয়ে দিয়ে, আমার ধরেন এই জামা কাপড় পরে আছে, এটাকে উড়িয়ে দিয়ে অন্যজনের কল্লা বসিয়ে দিচ্ছে আবার, বুঝতে পারছেন না? কি সমস্যা বলেন দেখেন? এরকম দ্বারা কিছু কিছু কথা, কিছু কিছু বক্তব্য আমি সোশ্যাল মিডিয়ায় আমি নিজে দেখে অবাক, আমি আদৌ সেই সমস্ত কথা বলিনি, দেখি সমাজে আবার কিছু কিছু কথা এইভাবে
ছড়াচ্ছে। তারপরও আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, যদি কোনো আপনার বার্তা আমি দিই, আমার একটা পেজ আছে, যে পার্সোনাল একটা পেজ আছে, পেজটার নাম পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী অফিসিয়াল, যে এখান থেকে আমি মাঝে মধ্যে একটু বার্তা দিয়ে থাকি, বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে থাকি। তাছাড়া আপনারা সোশ্যাল মিডিয়ায়, যে আমার যে সোশ্যাল মিডিয়া ইউটিউব ভাইরা বলেন বা আপনার বিভিন্ন সাংবাদিক ভাইরা বলেন, এনারা যে ছাড়েন ভিডিওগুলো হলো তারপরে একটুখানি বিশ্বাস করা যায়, কিছু কিছু আছে, তাই তো নাকি? যে আপনার দেখবেন ডাইরেক্ট প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছে বা লাইভ চলছে, এগুলো একটা ব্যাপার আছে। যে কিন্তু আপনারা দেখবেন সমাজে আবার ফিতনা লাগানোর জন্য আবার এমনও কিছু ভয়েস আপনার কিন্তু কথা বা বক্তব্য দেখবেন একটু অন্যরকম, অন্য কারো। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, যে যে কথা বলছিলাম, যে আপনি যদি অমুক ব্যক্তির কথায় তালে তাল মিলিয়ে আপনি যদি বলেন হ্যাঁ উনি কাফের, মনে রাখবেন ফতোয়া হলো কি, উনি যদি কাফের যদি না হয়, উল্টে আপনি নিজে আপনাদের এই পাশে কোন এক মসজিদের ইমাম সাহেব, আপনাদের আশেপাশে কোন এক মসজিদের ইমাম সাহেবকে আপনি বললেন কাফের, বা কোন একজন বললো কাফের, উনি যদি কাফের যদি না হয়, আপনি যদি একজন ধরেন পীরজাদা বা একজন পীর সাহেব বললো অমুক মসজিদের ইমামটা কাফের, উনি যদি কাফের যদি না হয়, আর আপনি ওই পীরজাদা বা পীর সাহেবের কথায় তালে তাল মিলিয়ে যদি বলেন না উনি ঠিক বলেছে রে, আর যদি উনি কাফের না হয়, ঘুরিয়ে কি হবে? ফতোয়া হচ্ছে আপনি নিজে কাফের হয়ে যাবেন, ঈমান ধ্বংস করে ফেলবেন। তাই আমার ভাই, আমার চাচা, আমার মা বোনেদের বলে যাব, ঈমান মজবুত রাখবেন। ঈমান যদি হারিয়ে ফেলেন, মনে রাখবেন জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুটা নাকে পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, বর্তমান সময় অফার চলছে বিভিন্ন জায়গায়, এই অফার নিতে গিয়ে ঈমান হারাবেন না, কঠিন সময় কঠিন টাইম। তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানিয়ে দেয়, হযরতে বেলাল হুজুরকে ওয়াফাত দেওয়া হয়েছিল আল্লাহ বলা বন্ধ করার জন্য, নবী বলা বন্ধ করার জন্য। বেলাল হুজুর ওয়াফাতটা মানে না। এ নবী প্রেমিকেরা, কোন বেলাল হুজুরকে জেলখানায় বন্দি করে কোন বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দেওয়া হয়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। হযরতে বেলাল হুজুর যখন মদিনার মসজিদে যখন আজান দিত, আল্লাহ নবী যখন মেম্বার শরীফে বসে থাকতো, বেলাল হুজুর আজান দিতে দিতে এরকম একটা জায়গায় যখন এসে পৌঁছে যেত, কোন জায়গায়? আপনাদের গ্রামে, আপনাদের পাড়ার মসজিদের মুয়াজ্জিন আজকে ফজরের আজান দেবে, জোহরের আজান দেবে, আসরের আজান দেবে, মাগরিবের আজান দেবে, ইশার আজান দেবে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আপনারা একটু লক্ষ্য করে খেয়াল করে শুনবে, মুয়াজ্জিন সাহেব আজান দিতে দিতে এরকম একটা জায়গায় যখন এসে পৌঁছে যায়, মুয়াজ্জিন সাহেব ওই সময় বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দটা মুয়াজ্জিন সাহেব বলে থাকে। এ নবী প্রেমিকেরা, বেলাল হুজুর যখন মদিনার মসজিদে আজান দিত, আমার আপনার নবী যখন মেম্বার শরীফে বসে থাকতে, বেলাল হুজুর আজান দিতে 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 এরকম একটা জায়গায় যখন এসে পৌঁছে যেত, বেলাল হুজুর ওই সময় বলতো কি জানে? আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল হুজুর আজান দিতে দিতে এরকম
একটা জায়গায় যখন এসে পৌঁছাতো তিনি ওই সময় বলতো আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল হুজুর ওই সময় নিজের শাহাদাত আঙুলটা তুলে আমার আপনার নবীর দিকে ইশারা করে করে দেখাতে থাকিতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা সেই বেলাল হুজুরকে জেলখানায় বন্দি করে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে ওই মসজিদে যত মুয়াজ্জিন আছে তারার কোনদিন আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত আঙুল তুলে আর দেখাতে পারবে না। বেলাল হুজুর আজান দিতে দিতে যখন এরকম জায়গায় চলে আসতো তিনি বলতেন আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল হুজুরকে জেলখানায় বন্দি করে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। বেলাল হুজুরের অন্তরে আমার নবীর সুন্নাত জায়গা পেয়েছিল। বেলাল হুজুরের অন্তরে আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত জায়গা পেয়েছিল। এ যুবকেরা বেলাল হুজুরের জবান থেকে জেলখানার ভেতর থেকে আওয়াজ হয় যখনই চাবুকের ঘা দেয়া হয় বেলাল হুজুরের জবান থেকে আহার আহার আল্লাহ আল্লাহ করে চিৎকার দিতে লাগে। আমার নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক হুজুর তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। এই আওয়াজটা আবু বকর হুজুরের কানে ভেসে আসলো। আবু বকর হুজুর আওয়াজ শুনে শুনে ফলো করে আবু বকর হুজুর ওই জেলখানার ভেতরে গিয়ে দেখে উমাইয়া বেলাল হুজুরের উপরে অত্যাচার জুলুম করতে লাগে। আবু বকর হুজুর ওই সময় বলেছিল এ উমাইয়া বেলালকে মেরো না, বেলালকে ছেড়ে দাও, বেলালের উপর অত্যাচার করো না। আবু বকর হুজুরের কথা মানে না, আবু বকর হুজুরের কথা শোনে না। বেলাল হুজুরের উপর অত্যাচার জুলুম করতে লাগে। আবু বকর হুজুর ওই সময় করেছিল কি জানে ওই উমাইয়াকে একটা অফার দিয়েছিল। অফারটা আবু বকর হুজুর এটাই দিয়েছিল এ উমাইয়া এক কাজ করো এই বেলালকে না মেরে আমি আবু বকর আমার কাছে বেলালকে বিক্রি করে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। হাসান মিল্লা সিদ্দিকী ভাইজান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো অফারও পাওয়া যায় আবার খারাপ অফারও আছে সমাজে, আছে না না? ভালো অফার খারাপ অফার আল্লাহ জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে। এবার আপনাকে আমাকে বুঝে নিতে হয় কোনটা ভালো কোনটা খারাপ। আবু বকর হুজুর উমাইয়াকে অফার দিচ্ছে, উমাইয়া জেলখানায় অফার দিচ্ছিল বেলাল হুজুরকে, আর আবু বকর হুজুর এবার অফার দিচ্ছে উমাইয়াকে। কি অফার? উমাইয়া তুমি এক কাজ করো বেলালকে না মেরে তুমি বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। আবু বকর হুজুরের কথা কিন্তু মানে না, শোনে না, অফার কিন্তু লাই না। উমাইয়া বেলাল হুজুরের উপর অত্যাচার জুলুম করতে লাগে, কিন্তু আবু বকর হুজুর অনেক বুঝাতে লাগে, বলতে লাগে যে অনেক বড় কথা আপনাদের বলে যায়। আবু বকর হুজুর তিনি বুঝাতে লাগে এই বলতে 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 যে উমাইয়া রাজি হয়েছিল বেলাল হুজুরকে বিক্রি করার জন্য। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? যে রাজি হয়েছিল, কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারা যে আবু বকর হুজুর বেলাল হুজুরকে কিনে নিয়ে রাস্তাতে হেঁটে 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 চলে যাচ্ছে, আর বেলাল হুজুর আবু বকর হুজুরের পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যাওয়ার পথে বেলাল হুজুর একটা কথা বলছিল। কি কথা? দুনিয়ার একটা মনিবের কাছ থেকে আমি রেহাই পেলাম, আর একজনের কাছে আমি এলাম। আবু বকর হুজুর কথা বলছে,
যে বেলাল হুজুর বলছে, আবু বকর হুজুর আগে আগে হাঁটছে, বেলাল হুজুর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে বেলাল হুজুর বলছে, দুনিয়ার একটা মনিবের কাছ থেকে রেহাই পেলাম, আবার আরেকজনের কাছে এলাম, ইনি আবার আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না। আবু বকর হুজুর শোনার সাথে সাথে বলেছিল, বেলাল তুমি ভেবো না আমি তোমার ওপর অত্যাচার জুলুম করব, তুমি ভেবো না। আমি আবু বকর, আমি তোমাকে আল্লাহ রসুলের জন্য আজাদ করে দিলাম। জোরে হবে না? সেই বেলাল হুজুর মদিনার মসজিদের মুয়াজ্জিন হলেন, আজান দিতেন, আজানের আওয়াজটা আল্লাহর আরশে আজিম, আরশে মুআল্লায় গিয়ে পৌঁছে যেত। জোরে হবে না? আল্লাহু আকবার। যে বেলাল হুজুর ঈমান আনলেন, ঈমান আনার পরে যে আমার নবীর একজন সাহাবা হলেন এবং তিনার আজান আল্লাহর দরবারে কবুল হতো। জোরে বলবেন না? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর সুন্নাত আমাদের অন্তরে আল্লাহ তৈরি করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর 5 হুজুর মনে রাখবেন, আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন সুন্নাতকে মেনে। আমরা যদি সুন্নাতকে ছেড়ে দিই, দিয়ে যদি আমরা রসুলকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে ওই মহব্বত ভালোবাসা কোনো কাজে লাগবে না। সুন্নাতকে ভালোবাসুন। আপনি যে ঘুমাবেন ওর মধ্যে সুন্নাত আছে। আল্লাহ রসুল কিভাবে শুতেন, কোন দিকে ফিরে আল্লাহ রসুল শুতেন, ওর মধ্যে সুন্নাত আছে। আপনি যে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন, চলাফেরা করেন, ওর মধ্যে সুন্নাত আছে। আপনি যে কথা বলেন, ওর মধ্যে সুন্নাত আছে। আপনি যে ঘরে বসে খান, ওর মধ্যে সুন্নাত আছে। কিভাবে আল্লাহ রসুল বসে খেতেন, যে আপনি এই সমস্ত জিনিস আপনার মধ্যে আনেন, আপনার টোটাল লাইফ স্টাইল বডির মধ্যে আপনি নিয়ে আসেন, দেখবেন আল্লাহ রসুলের সাথে আপনার এই পৃথিবীর জমিনে হায়াতে থাকা অবস্থায় ইনশাআল্লাহ দিদার হবে আমার রসুলের সাথে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ। গোলাপ লীলাম, গাদা লীলাম, লীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা, মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর মহব্বত ভালোবাসায় সকলে একটু জোরে আওয়াজে বলেন, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে যে কমিটি ভাই একটু আমার কাছে আবেদন করেছেন, আপনার আমাকে একটু বলেছেন যে সময় খুবই কম, তারপরও আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে ছোট ভাই ছেলে হিসাবে যে আপনাদের কাছে একটু জানতে চাই, আজকের এই মাহফিলটা আল্লাহর ওলিদের স্মরণে করা হয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি না আপনারা? আল্লাহর ওলিদের স্মরণে ইসালের স্বভাব দোয়ার মাহফিল, এই মাহফিলটা হওয়াতে আমরা যতটা খুশি, আল্লাহর ওলি তিনারা যতটা খুশি। মনে রাখবেন, আজকে কিন্তু এই গ্রামের, এই পাড়ার, এই এলাকার, অর্থাৎ আপনাদের বাপ মা, নানা নানি, দাদু দাদি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, তারা কিন্তু এই মাহফিলটা হওয়াতে আমাদের মতন তারাও কিন্তু কবরে শুয়ে খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কবরবাসীরা সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে একটা আশা করে। কি আশা? আমার সোনার মানিকদের জন্য ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, কারবার, ব্যবসা, দোকান সবকিছু ফেলে রেখেলাম, আমার সোনার মানিকেরা আমাদের রুহে কখন একটু স্বভাব পাঠাই। মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরও আল্লাহ তার 3টা আমলনামাকে কবরে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো মিশকাত শরীফের মধ্যে যে 3টে পাওয়া যায়, নাম্বার 1 সেটা হলো কি, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে একটা যদি নেক সন্তান, শুধু সন্তান বলা হচ্ছে যে না, হাদিস শরীফের মধ্যে বলা হয় নেক সন্তান, আর ওই নেক সন্তান বাপের নামে, মায়ের নামে, নানা নানি, দাদু দাদির নামে যদি দান খায়রাত করে, ওই দানের স্বভাব ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পায়। জোরে বলুন, আরো জোরে হবে না? আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বিদায় নেওয়ার আগে একদম অল্প টাইম, যে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে কিছু অল্প সময়ের জন্য কিছু অল্প জিনিস একটু আশা করব, যে কি পূরণ হবে বলে মনে হয়? পূরণ হবে না? বলুন না ইনশাআল্লাহ। একটু জোরে হবে না? যে একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আশা বলতে অন্য কিছু নাই, একদম 10 থেকে 15 মিনিট আপনাদের কাছে আছি, 10 থেকে 15 মিনিট। যে এরপরে মাওলানা সাহেব ভাই আসবেন, তিনি আলোচনা করবেন, আখিরি দোয়া মোনাজাত করবেন। অনেকের আশা যে পীরের আওলাদের কাছে একটু ওয়াদা করব, আছে না নাই? এরকম দ্বারা অনেকে আছে, পীরের আওলাদের হাতে হাত দিয়ে একটু দেবো, অনেকের আশা। তারপরেও মাওলানা সাহেব ভাই আছেন, তিনিও আবার করবেন ইনশাআল্লাহ। একটু আপনাদের কাছে, এখানে এমন কোন ভাই চাচা আছে আপনার আব্বাজানের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলের মেহমানদের মেহমানদারি করার জন্য, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলার নেক দোয়া, নেক ফয়েজ নেওয়ার জন্য, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ নেওয়ার জন্য এমন একজন ভাই চাচা আছেন যে আপনি এই মাহফিলে তাবারুক রান্না করার জন্য 1 বস্তা চাল দেবেন। একটু হাত তুলে দেখাবেন। 1 বস্তা চাল। কিসের চাল? বিরিয়ানির চাল না এমনি যে কোনো চাল হলে হবে? যে কোনো চাল হলে হবে ইনশাআল্লাহ। একজন হাত তুলে দেখান দেখি। একজন আছেন এমন কোন ভাই, এমন কোন চাচা আছেন, 1 প্যাকেট চাল দেবেন। যে আপনারা জানেন যে মাশাআল্লাহ, কি নাম আমার ভাই? মোহাম্মদ বেল্লাল ভাই, তাই তো নাকি? চাচা হবে না ভাই হবে? ভাই হবে না? হ্যাঁ মাশাআল্লাহ, মোহাম্মদ বেল্লাল ভাই, তিনি থাকতে না পেরে তিনি হাত তুলে বলছে 1 বস্তা চাল দেবে। জোরে হবে না মারহাবা? একটু জোরে বলবেন না মারহাবা? নারে তাকবীর। আমার বেল্লাল ভাই সকলে বলুন জিন্দাবাদ। বেল্লাল ভাই সকলে বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ তিনি থাকতে না পেরে এই মাহফিলে মেহমানদের মেহমানদারি করার জন্য 1 বস্তা চাল দেবে। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ বেল্লাল ভাই এবং তিনার পরিবারের কপালে তকদিরে নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লামার বেল্লাল ভাইয়ের এই দানকে কবুল করে তিনার আত্মীয় স্বজন পরিবার যারা কবরবাসী হয়েছে তাদের রুহে রুহে স্বভাবকে পৌঁছে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আছেন আর 1 বস্তা চাল। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ নূর ইসলাম বাবু, তাই তো নাকি? ছেলেরাও বলছে বাবু, আমার নামও বলছে বাবু। চাচা হবে না ভাই হবে? চাচা হবে নাকি?
ঠিক আছে মাশাআল্লাহ। মোহাম্মদ নুর ইসলাম চাচা তিনি থাকতে না পেরে তিনি হাত তুলে বলছে এক বস্তা চাল দেবে। জোরে হবে না মারহাবা? ছেলেরা একটু জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আমার নুর ইসলাম চাচা সকলে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লামা নুর ইসলাম চাচার এক বস্তা চালকে কবুল করে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের নেক দোয়া নেক ফয়েজ নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লামা নুর ইসলাম চাচার এই দানকে কবুল করে চাচার হায়াত দারাজকে আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার চাচা এবং তেনার পরিবারকে আল্লাহ এই দানের ওসিলায় কঠিন কঠিন রোগ বেমার থেকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আছেন আর এক বস্তা চাল। ও গোপন দান নাম বলেন, আর এক বস্তা চাল দেবে। জোরে হবে না মারহাবা? যিনি গোপনে দিচ্ছে আমরা নাম জানি না বা তেনাকে দেখিনি, তাই তো নাকি? যিনি দিচ্ছেন গোপনে আল্লাহ তিনি ভালো দেখতে পান, কি পান না? যে আমার আল্লাহ তিনার মনের খবরটাও আল্লাহ ভালো জানে। দোয়া চাই আল্লাহ যিনি গোপনে আল্লাহ আপনার ওলি বান্দার ইসালে সবে গোপনে এই মাহফিলের মেহমানদের মেহমানদারি করার জন্য এক বস্তা চাল দেবে। আল্লাহ তিনার এই গোপন দানকে কবুল করে তিনার মনের নেক আশাকে পুরা করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার এই দানকে কবুল করে এই দানের ওসিলায় আল্লাহ তিনাকে তিনার পরিবারের কপালে তকদিরে বড় হুজুরের নেক দোয়া নেক ফয়েজ নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আছেন এমন কোন ভাই চাচা আছেন এক প্যাকেট আলু দেবেন? এক বস্তা আলু। মোহাম্মদ সেলিম ভাই আল্লাহ করে আমার সামনে বসে আছেন, থাকতে না পেরে সেলিম ভাই বলছে এই মাহফিলে মেহমানদের মেহমানদারি করার জন্য সেলিম ভাই এক বস্তা আলু দেবে। জোরে হবে না মারহাবা? আর একটু জোরে হবে না মারহাবা? সেলিম ভাই সকলে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লামা সেলিম ভাইয়ের এক বস্তা আলু আল্লাহ কবুল করে সেলিম ভাই এবং তেনার পরিবারকে দানের ওসিলায় আল্লাহ দুশ্মনের হাত থেকে দুশ্মনের চক্রান্ত থেকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেলিম ভাই তিনার রুজিতে রেজেকে আল্লাহ বরকত দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আছেন মাশাআল্লাহ এমন কোন ভাই চাচা আছেন? মাশাআল্লাহ আমার আলামিন ভাই কই? এখানে আছে আলামিন ভাই এক বস্তা চাল দেবে। জোরে হবে না মারহাবা? আলামিন ভাই সকলে বলুন জিন্দাবাদ। আল্লাহ আলামিন ভাইয়ের এক বস্তা চালকে কবুল করে আল্লাহ তিনার এবং তিনার পরিবারের কপালে তকদিরে মাদার জাত আল্লাহর ওলি ন হুজুরের নেক দোয়া নেক ফয়েজ নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলাউদ্দিন ভাইয়ের মনের নেক আশাকে পুরা করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আছেন এখানে এমন কোন ভাই চাচা আছে যে তাবারুক রান্না করার জন্য আদা রসুনটা যা লাগে একজন দেবেন? একজন হাত তোলেন। আদা রসুন বেশি দাম হবে এটা। মাশাআল্লাহ আমার সামনে বসে আছেন, কি নাম? মোহাম্মদ আরিজুল ভাই। তিনি বলছে তাবারুক রান্না করার জন্য আল্লাহর ওলি দুয়ার মাহফিল আরিজুল ভাই থাকতে না পেরে বলছে আদা রসুনটা যা লাগে দেবে। জোরে হবে না মারহাবা? ছেলেরা জোরে হবে না মারহাবা? আরিজুল ভাই সকলে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ আমার আরিজুল ভাইয়ের এই দানকে কবুল করে আল্লাহ দানের ওসিলায় আমার ভাইকে আল্লাহ আপনার কাবা নবীর রওজায় একবার হলো যাওয়া তৌফিক দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার আত্মীয় স্বজন পরিবার যারা কবরবাসী হয়েছে তাদের রুহে রুহে সবাবকে পৌঁছে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ তাবারুক রান্না করার জন্য যা নুন লাগে একজন দেবেন। আমি খালি তাবারুকটা একটু খেদমত করে দিয়ে যাই, আল্লাহ চাইলে পরের বছর ইনশাআল্লাহ মাহফিলটা হবে। কি নাম? মোহাম্মদ আমদ আলী মন্ডল, তাই তো নাকি? আমার ভাই থাকতে না পেরে তাবারুক রান্না করার জন্য যা নুন লাগে দেবে। জোরে হবে না মারহাবা? কি কোম্পানি দেবে?
হ্যাঁ, নুনের আবার বিভিন্ন কোম্পানি বেরিয়েছে, আমিও জানতাম না আগে। জায়গায় জায়গায় আবার বলে দেয় কোম্পানি। হ্যাঁ, টাটাটা আবার নাকি নাম করা গেছে নাকি। মোহাম্মদ কি নাম? মোহাম্মদ আমদ আলী ভাই, তিনি বলছে তাবারুক রান্না করার জন্য জান নুন লাগে দেবে। জোরে হবে না মারহাবা? আরো জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ তিনার এই দানকে কবুল করে তিনার এবং তিনার পরিবারের কপালে তকদিরে সেজ হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ, আল্লামা হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ, দাদা হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ আল্লাহ আপনি নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আছেন এখানে একজন, পেঁয়াজ দেবেন যতটা লাগে। মোহাম্মদ শামসের মোল্লা ভাই এক বস্তা আলু, এক বস্তা চাল দেবে। জোরে হবে না মারহাবা? আর একটু জোরে বলুন না মারহাবা। শামসের ভাই সকলে বলুন জিন্দাবাদ। দাতাগণ সকলে বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লামা শামসের ভাইয়ের এক বস্তা চাল, এক বস্তা আলুকে কবুল করে আল্লাহ আশিকে রসুল নায়েবে নবী আলা হযরত ছোট হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ আল্লাহ তিনার এবং তিনার পরিবারের উপরে নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার রুজিতে রেজেকে বরকত দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ সব হয়েছে, পেঁয়াজটা বাকি আছে। যে পেঁয়াজ দেবে কি নাম? মোহাম্মদ মতিয়ার বাবু, মতিয়ার মোল্লা। বাবু মানে কি? চাচা নাকি? ও আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ মতিয়ার চাচা, আমারও তাহলে চাচা হবে, ছেলেদের চাচা হলে আমারও হবে নাকি। মোহাম্মদ মতিয়ার চাচা থাকতে না পেরে তিনি বলছে যা পেঁয়াজ লাগে নাকি তাবারুক রান্না করার জন্য যা পেঁয়াজ লাগে দেবে। জোরে হবে না মারহাবা? আরো জোরে বলুন মারহাবা। মতিয়ার চাচা সকলে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ তিনার এই দানকে কবুল করে এই দানের ওসিলায় আল্লাহ আপনার কাবা নবীর রওজাতে একবার হলো যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মতিয়ার বাবুর এই দানকে কবুল করে আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তিনাকে, তিনার পরিবারকে কঠিন কঠিন রোগ বেমার থেকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। মাইকলে মারবে না কি রে বাবা? হ্যাঁ, এই যা বাবা রেকর্ডিং হচ্ছে না, কালকে আবার এটাকে কেটে ছেড়ে দেবে আবার। হুজুর এমন কালেকশন করছে মাইক উল্টে যাচ্ছে আবার নাকি। হ্যাঁ, আখিরি দোয়া মোনাজাত করবে আমার মাওলানা সাহেব ভাই, তিনি আসবে, তিনার হাতে আপনারা দিয়ে শরীক হবেন। হ্যাঁ, একটু আপনারা শরীক হবেন যাতে পরের বছরে মাহফিলটা আবার করা যায়। কি চান না আপনারা? আবার ইনশাল্লাহ হবে। আমার জন্য দোয়া চাইবে, আমিও দোয়া চাই। আল্লাহ কারে তাবারুকের জন্য কম বেশি সব হয়েছে। আচ্ছা, তেলটা বাকি আছে, একজন দেবেন। তেলটা বাকি আছে, এমন কোন ভাই চাচা আছেন তেল দেবেন? যতটা মনে হয়, এক টিন না হলো যতটা মনে হয় যে গোপন দান, তাই তো নাকি? মাশাআল্লাহ, গোপন দান নাম বলছেন, এক টিন তেল দেবে। জোরে হবে না মারহাবা? একটু আস্তে বলুন মারহাবা। আরো আসতে হবে না মারহাবা? এদিককারের নিয়ম আলাদা, আসতে বললে আরো জোরে হয় নাকি? জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আল্লাহ যিনি গোপনে এক টিন তেল দেবে আল্লাহ তিনারও দানকে কবুল করে সুফি ফাতি আলী ঐশী হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ আল্লাহ তিনার এবং তিনার পরিবারের কপালে তকদিরে নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানের ওসিলায় আল্লাহ তিনাকে, তিনার পরিবারকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কমিটি ভাইরা বলছে গরুটা সব হয়েছে, বলছে গরুটা, তাই তো নাকি? হ্যাঁ, গরু না হলে তো আবার ঠিক হবে না নাকি? হ্যাঁ, গরু একটা দরকার। তবে আমি বলে যাচ্ছি কমিটি ভাইদের একটা লিস্ট, একা একটা গরু হলে তো আলহামদুলিল্লাহ ভালো, একটা গরু যদি হয় ইনশাল্লাহ ভালো। কি ভালো নয়? আর একা যদি না হয় 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন আবার 15 জন মিলে দিতে গেলে আবার এমন গরু দিতে হবে যেন ঠেলা মারলে যেন পড়ে না যায় আবার।
বুঝতে পারছেন না? একটু মজবুত হওয়া চাই আবার। হ্যাঁ, যাই হোক, কমিটি ভাইদের বলে যাব সেই নামের লিস্টটা আপনারা করে আমার মাওলানা সাহেব ভাই তেনার হাতে দেবেন। আল্লাহ করে গরুটা তিনি ইনশাল্লাহ তুলে দেবে। হ্যাঁ, আপনারা কমিটির ছেলেরা চেষ্টা করলে হবে। আর 1000, ও মাশাআল্লাহ, গোপন দান নাকি? গোপন দান আল্লাহ করে একটা গরু দেবে বলছে, জোরে হবে না মারহাবা? গরুর